গ্রেপ্তার করতে হবে। আটকানো যাবে, আমাদের ভয় দেখি আটকানো যাবে। গত 6 বছরে আমরা 30 জনের চাইতে বেশি আমাদের পার্টি কমরেডকে হারিয়েছি, খুন করেছে। আপনাদের মহকুমায় আমাদের পার্টি নেতা কমরেড তাপস সূত্রধরকে খুন করেছে, কিন্তু আমাদের কমিউনিস্ট আন্দোলনকে তারা রোধ করতে পারেনি, পারবে না। এই লড়াই আরো বাড়বে। বিজেপির বিরুদ্ধে, উপজাতিদের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছে, ওই তীব্র বাধার বিরুদ্ধে আমাদের লড়াই আরো তীব্র হবে। ওরা ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করে না, রাজনৈতিক স্বাধীনতায় ওরা বিশ্বাস করে না। সেই জন্য নির্বাচনী প্রচারে, নির্বাচনী সভাতে এই আক্রমণ, আমরা এই আক্রমণের তীব্র প্রতিবাদ করছি। বাংলুরছড়া বাজারে যারা উপস্থিত আছেন, সমস্ত অংশের মানুষ, ধর্ম নির্বিশেষে সমস্ত অংশের মানুষ, আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে, এই আক্রমণের বিরুদ্ধে আগামী 26 তারিখ যে নির্বাচনী সংগ্রাম হবে, সেই সংগ্রামে আপনারা বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীদের কাছে হাতুড়ি তারকা চিহ্নে ভোট দিন। পাশাপাশি নির্বাচনী কাজের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, পুলিশ আধিকারিক এখানে আছে, প্রকাশ্যে সবার সামনে এই বক্তব্য চলাকালীন সময়ে এই যে আক্রমণ, এই আক্রমণকারীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কাজের সাথী সহযোগিতাগণ, এই দৃষ্টিটাকে ঘুরিয়ে নেওয়ার জন্য এই ষড়যন্ত্র, আমরা এই ষড়যন্ত্রের ফাঁদে কেউ পা দেবেন না। তীব্রমাথা এবং বিজেপি দলের ষড়যন্ত্রের ফাঁদে কেউ পা দেবেন না। নির্বাচনে নিশ্চিত পরাজয়ের মুখে, নিশ্চিত পরাজয়ের মুখে এই বিজেপি, কারণ তারা জানতে পারছে গোটা ভারতবর্ষে ইন্ডিয়া মঞ্চের যে ঐক্যবদ্ধ চেহারা, এই ঐক্যবদ্ধ চেহারা দেখে বিজেপি পরাজয়ের আতঙ্কে ভুগছে। এই সন্ত্রাস সারা দেশে, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, তিনি এই ধরনের সারা দেশের মধ্যে ভয়ের পরিবেশ ছড়াচ্ছেন, আতঙ্কিত হয়ে পড়েছেন। নির্বাচনে জয়ের কোন সম্ভাবনা নেই। রাম মন্দিরকে ইস্যু করে বিভ্রান্ত করবার চেষ্টা করেছিলেন মানুষকে, রাজনীতির সাথে ধর্মকে মিশিয়ে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করে নির্বাচনে ফায়দা তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু আজকে রাম মন্দির ইস্যু ধামাচাপা পড়ে গেছে ইলেকটোরাল বন্ডে, যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির চাপে আজকে মানুষ যাচ্ছে, প্রতিদিন যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আসুন আমরা আমাদের জনগণের কাছে আমরা আমাদের কথা বলবো। যত বাধা আসুক, যত ভয়ভীতি, যত আক্রমণ সংগঠিত করা হোক, আমাদের এই লড়াই চলবে। আমরা মাথা নত করতে জানি না, কমিউনিস্টরা মাথা নত করে না। জীবনের শেষ রক্ত বিন্দু পর্যন্ত এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, এই দেশের সংবিধানকে সুদৃঢ় করবার জন্য, আমাদের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য, নাগরিক অধিকারকে সুরক্ষিত করবার জন্য আমাদের লড়াই চলবে। ত্রিপুরা রাজ্যে জনশিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে, ত্রিপুরা রাজ্যে উপজাতি গণমুক্তি পরিষদ গঠনের মধ্য দিয়ে একদিকে উপজাতিদের শিক্ষার বিকাশ, ভাষার বিকাশ, সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে যেমন গৌরবজনক ভূমিকা পালন করেছে, পাশাপাশি কুসংস্কার মুক্ত ওই তিতুল প্রথার বিরুদ্ধে লড়াই করতে করতে আজকে ত্রিপুরা রাজ্যের, গোটা রাজ্যের সাথে ত্রিপুরা রাজ্যের জাতি উপজাতি অংশের মানুষের মানব সম্পদের বিকাশ আমরা ঘটিয়েছি। কারণ আমরা বামপন্থীরা বিশ্বাস করি মানব সম্পদের বিকাশের জন্য দারিদ্রতা থেকে মানুষকে মুক্ত করতে হবে। আর দারিদ্রতা থেকে মুক্ত করবার জন্যই
রাজ্যের বামফ্রন্ট সরকার অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। মানব সম্পদের বিকাশের জন্যই আমরা স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করেছি। ত্রিপুরাতে দুইটা মেডিকেল কলেজ আমরা স্থাপন করেছি। ত্রিপুরাতে আইন কলেজ স্থাপন করেছি। বিশ্ববিদ্যালয় ছিল না, বিশ্ববিদ্যালয় স্থাপন করেছি। কৃষি মহাবিদ্যালয় স্থাপন করেছি। ফিশারি কলেজ স্থাপন করেছি। এই রাজ্যে শিক্ষার ব্যাপক প্রসার ঘটিয়েছে রাজ্যের বামফ্রন্ট সরকার। এই রাজ্যে আমরা পঞ্চায়েত নির্বাচনের মধ্য দিয়ে গ্রামীণ সরকার গড়ে তুলে জনগণের হাতে ক্ষমতা আমরা তুলে দিয়েছি প্রকৃত জনগণের কাছে। এডিসি গঠনের মধ্য দিয়ে উপজাতিদের স্বশাসনের অধিকার আমরা প্রতিষ্ঠা করেছি। এতে আতঙ্কিত হয়ে পড়েছে, কারণ বিজেপি দল সেখানে সমস্ত দুর্নীতিবাজ, তোলাবাজ, লুটেরাদের অভয়ারণ্য হচ্ছে বিজেপি।